ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজ আমি চলে এসেছি কলকাতার ফেমাস সায়েন্স সিটিতে। এখানে বিভিন্ন ধরনের সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট রয়েছে 3D শো, স্পেস থিয়েটার, আরো কত কি। আজ আমরা চলে যাব সেই মজার দুনিয়ায়। তাহলে চলুন বেশি দেরি না করে চলে যাওয়া যাক। প্রথমেই ঢুকে পড়লাম সবুজ গার্ডেনে। চারিদিকে সবুজ গাছপালা আর শান্ত পরিবেশ। এরপর টিকিট কেটে ঢুকে পড়লাম ডার্ক রাইডে, যেখানে তোমরা দেখতে পাবে ডাইনোসরের মডেল, যা ছোটদের জন্য খুবই শিক্ষামূলক ও রোমাঞ্চকর। टीका जैसे उभयचर प्राणियों का जिससे वो ডার্ক রাইড থেকে বেরিয়ে চলে গেলাম আরেকটি বিল্ডিং, যেখানে আমরা দেখতে পাবো স্পেস থিয়েটার, টাইম মেশিন। এবার ঢুকে পড়লাম স্পেস থিয়েটারে। মহাকাশ আর গ্রহ নক্ষত্রের যেন এক রহস্যময় জগৎ। ছিল খুব দ্রুত গতিতে। তাই 1977 সালের 20 অগস্ট ভয়েজার 2 মহাকাশে পাড়ি দিল ফ্লোরিডার কেপ কেনাভেরাল কেন্দ্র থেকে। 5 সেপ্টেম্বর ভয়েজার 1 ইতিহাসে তারা কয়েকশো কোটি কিলোমিটার দূরত্বে সৃষ্টি হওয়া পর্যবেক্ষণ এনে দিল আরো অনেক বিস্ময়। 1000 কিলোমিটারেরও বেশি ভূমি গিয়ে মেশে পাঁজরের মতো এবং কুঁচকে যাওয়া ভূমিতে। এখানে রয়েছে শৈলস্তর, পর্বতমালা এবং দীর্ঘ ফাটল। স্পেস থিয়েটার থেকে বেরিয়ে ঢুকে পড়লাম সায়েন্টিফিক গেম সেকশনে। এখানে হাত দিয়ে সাইন টেস্ট করা যায়, সাথে আমিও একটু করে নিলাম মজা। এখানে রয়েছে একটি মজার রোপওয়ে রাইড, যেখান থেকে পুরো সায়েন্স সিটির অসাধারণ দৃশ্য উপভোগ করা যায়। যারা একটু সাহসী তারা অবশ্যই এটি ট্রাই করুন। তাহলে আজকের মতো সায়েন্স সিটি এক্সপ্লোরেশন এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের কোনো ব্লগের সাথে। কতদিন ভালো থেকো, সুস্থ থেকো।